হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা বর্তমান সময়ে এইচএসসি পরীক্ষার ক্যান্ডিডেট রয়েছে। তো বর্তমান সময়ে এইচএসসি পরীক্ষা যারা দিবে তাদের জন্য একটি নতুন নিউজ এসেছে। তো আপনারা জানেন যে এইচএসসি পরীক্ষা কিন্তু গত মাসেই স্থগিত হয়ে যায় দেশে একটি অরাজকতা সৃষ্টি হওয়ার মাধ্যমে, অর্থাৎ দেশে যে স্বৈরাচারী পতন হওয়ার মাধ্যমে কিন্তু এইচএসসি পরীক্ষাগুলো স্থগিত হয়ে যায় এবং এই এইচএসসি পরীক্ষা নিয়ে অনেকে দোআশার ভিতরে ছিল। তো সেই ধোঁয়াশাটা আজকে একটি সঠিক নিউজের মাধ্যমে কিন্তু সেটা ধোঁয়াশাটা কেটে গিয়েছে। তো কী হলো সেই বিষয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন, বাংলাদেশ টাইমস একটি নিউজ করেছে যে এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষাগুলো বাতিল। অর্থাৎ এটি কিন্তু খুব একটি অথেন্টিক নিউজ। তো যারা হচ্ছে এইচএসসি নিয়ে চিন্তায় ছিলেন তাদের হচ্ছে পরীক্ষাটি বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে পরীক্ষা তো বাতিল হয়েছে, তাহলে এখন আপনাদের পরীক্ষার রেজাল্টটা কীভাবে হবে? তো সেটা রেজাল্টটা দেখার জন্য দেখুন এই প্রতিবেদনটিতে লেখা রয়েছে যে স্থগিত হওয়া এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে এবং মঙ্গলবার 20 আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছে। সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসির বাকি বিষয়ের ফলাফল প্রকাশের সিদ্ধান্ত আসবে বলে জানানো হয়েছে। অর্থাৎ সাবজেক্ট ম্যাপিং কী জিনিস? অর্থাৎ আপনারা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তারা এসএসসিতে কী পরিমাণে নাম্বার অর্জন করেছেন সেই এই এসএসসির নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এইচএসসির যে একটা ফল সেটা কিন্তু প্রকাশ করা হবে। এর আগে এসএসসির ফলাফলের সঙ্গে সমন্বয় করে এইচএসসির ফলাফল প্রকাশের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেন এইচএসসির পরীক্ষার্থীরা। সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন তারা। দুপুরের দিকে স্লোগান দিতে দিতে সচিবালয়ে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। তারা জানান, বন্যা, কোটা সংস্কার সহ নানা কারণে গত 5 মাস ধরে পরীক্ষার মধ্যে আছেন। এছাড়া কোটা সমন্বয় ও সরকার পতনের একতরফা আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত আহত হয়েছে, অনেকে হাসপাতালে ভর্তি আছেন। এমন পরিস্থিতিতে বারবার পরীক্ষার পেছানোর ফলে মানসিকভাবে ভেঙে পড়েছে শিক্ষার্থীরা। তাই আহতদের রেখে এবছর আর পরীক্ষা দিতে চান না তারা। তো অর্থাৎ কি এখানে কনফার্ম হয়ে গেল যে আপনাদের যারা এইচএসসির ক্যান্ডিডেট রয়েছেন তাদের পরীক্ষা এবছর আর হচ্ছে না। তাদের পরীক্ষার রেজাল্টটা হবে কি সাবজেক্ট ম্যাপিং বা কোনো আপনার যে এসএসসির যে সাবজেক্টের নাম্বার রয়েছে সেই নাম্বার অনুযায়ী আপনার মেধা তালিকা প্রকাশ করা হবে। তো এতটুকুই আজকের ভিডিও। যদি আপনাদের কোনো কাজে লেগে আসে তাহলে আপনারা কী করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি কমেন্ট করে দিয়ে ভিডিওটাকে লাইক করে দেবেন। ধন্যবাদ সকলকে।